আছো দুজনে? খুব ভালো। খুব ভালো। এবং এই যে পচা ভাদ্র যেটাকে বলে, পচা ভাদ্র আর কি আস্তে আস্তে যাচ্ছে এবং শরৎকাল আসছে। হয়তো ওয়েদারটা বেটার হবে। আমাদের এই একটু গরমে কাজ করতে যা একটু কষ্ট হয়, কারণ আউটডোর টাউটডোর থাকে, তো তাই যা একটু কষ্ট। আদারওয়াইজ দুজনেই ভালো আছে। আজকে ডালির লুকটা তো ভীষণ সুন্দর লাগছে। দাঁড়াও, দাঁতটা ভালো করে দেখে নাও। একদম দেখলাম কালো রং করে দিয়েছে। হ্যাঁ। না না, অ্যাকচুয়ালি কালো রং করেনি, এটা দাঁতটা পড়েই গেছে আমার। এবার গল্পের ছলে এটা মানে ধরা দিচ্ছি না আমি, মানে অ্যাকচুয়ালি পড়ে গেছে, তাই জন্য গল্প বানানো হয়েছে যে ডালি এরকম একটা লুক যার দাঁত নেই। যা, কি উল্টো পাল্টা কথা না, মানে দর্শক এসব শুনলে দেখা বন্ধ করে দেবে সিরিয়াল। না 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 গাইজ, না গাইজ, এটা আমার দাঁত আছে, আমার দাঁত, আমি ডালি, এটা নকল দাঁত, মানে রং করা হয়েছে তাই জন্য আমার কিন্তু দাঁত আছে। আপনারা প্লিজ দেখবেন, মানে এটাই বলার। বন্ডিংটা আরো কতটা স্ট্রং হলো? অনেকগুলো দিন কাটিয়ে দিত। বেশি বন্ডিং আমার স্ট্রং হলে আমার লোকেদের ভালো লাগছে না, সেটাও একটা প্রবলেম। তো এই জন্য ধরি মাছ নাচুই পানি আর কি এখন। এবারে বন্ডিং স্ট্রং কাম বন্ডিং নট স্ট্রং মিলে আর কি চলছে ব্যাপারটা। কিন্তু ইয়েস, আমার মনে হয় না, যে ডেফিনেটলি স্ট্রং হয়েছে, কারণ উনি না থাকলে আমাকে এখানে সবাই জিজ্ঞেস করে তোর বেস্ট ফ্রেন্ড তো নেই, তুই কি করবি এবার। যাই হোক, তো মানে তাই জন্য আর কি, মানে আমি বলি যে মানে সবসময় দুজন অ্যাক্টরের মধ্যে যদি প্রপার কেমিস্ট্রি না থাকে, সেই ক্ষেত্রে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস বা বছর গড়িয়ে যায় আজকাল সিরিয়ালে। তো এতদিন একসাথে কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়। আমার মনে হয় যে মানে একটা বেসিক বন্ডিং তো থাকা দরকার, একটা বেসিক কেমিস্ট্রি থাকা দরকার। এবার তো অন্দরমহলে একটা বড়সড় চমক আসছে, একজন ছদ্মবেশ নিয়েছে, মা কি অরিজিনাল মা কিনা, কি চলছে যদি শেয়ার করো। চলছে হামশেকলস। না, আমি তো কনফিউজড, কোনটা মা কোনটা মাসি, মা মাসি মিশে একাকার হয়ে গেছে। হ্যাঁ, তো ওই জন্য আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে কাকে মা বলে ডাকবো, মাকে সন্দেহ করবো কি না। মা এমন এমন কাজ করছে যেগুলো আমাদের বাড়িতে হতোই না, এমন কাজ করছে, তো সেখান থেকে আমার মনে সন্দেহ জন্মাচ্ছে, এবং ডালিও কায়দা করে সেই সন্দেহগুলো আমার মনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এইসব কাণ্ডকারখানা চলছে, এবং তারই মধ্যে এই যেগুলো গণ্ডগোলের মধ্যে আর কি চলে এসেছে অরিজিনাল মা। এখন অরিজিনাল মা হচ্ছে, হ্যাঁ, মানে ডালি ডেফিনেটলি প্রথম থেকে সবটাই জানতো, মানে প্রথম থেকে জানতো বলতে যখন নিরুপমা মানে মাসি যখন মা হয়ে ঢোকে তখন ডেফিনেটলি জানতো না, কিন্তু তারপরে ডালি আজ করে যে কিছু তো একটা গারবার আছে, তো তখন ডালি যেমন ইনভেস্টিগেশন করে শুরু করে দিল, তারপর ডালি জানতে পারে। আর এখন রক্তিমকে হিন্ট দিচ্ছে, কিন্তু রক্তিম বুঝতে পারছে না। কিন্তু আজকে আমরা যেই সিনটাই করব, সেই সিনটায় নিরুপমা আর অনুপমা মানে রক্তিমের মা আর মাসি দুজনে মুখোমুখি হবে। এই কি অরিজিনাল মা তাহলে বলা যায় যে আসছে গল্পে? হ্যাঁ, সে অরিজিনাল মা। আমার মনে হচ্ছে তা এও অরিজিনাল মা নয়। আমাদের অরিজিনাল মা অ্যাবসলিউটলি পাহাড়ে লুকিয়ে আছে এবং একদিন সেখান থেকে নেমে আসবে, আমার দৃঢ় বিশ্বাস। আর আমার মা মানে তো মানে হয় না, সে রক্তিম দেব বর্মন যদি একটা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার হয়, তার মা তো ইভেন লার্জার হবে আর কি, ইভেন লার্জার একটা ক্যারেক্টার হবে। তো এরা সব দিন দুঃখী মানুষ। আমার মনে হচ্ছে অরিজিনাল মা যখন আসবে, হয়তো কোনো একটা উইথ আ ব্যাং আসবে আর কি। তো এখনো মা কি কিসসা আবি বাকি হ্যায় মেরে দোস্ত। তার পাশাপাশি আমরা শুনতে পাচ্ছি রক্তিম এবং ডালির প্রেম পর্ব নতুন করে একটা রূপে জায়গায় যেতে চলেছে, রোম্যান্স হতে চলেছে। ও রোম্যান্স তো আমরা অনেকদিন ধরেই করিনি, রোম্যান্স অনেকদিন ধরে হয়নি, কিন্তু এই রিসেন্ট একটা রং রোমান্টিক সিন করেছে, যেটা কালকেই টেলিকাস্ট হয়েছে। কালকেই তো, হ্যাঁ কালকে না পরশু, গত পরশু। হ্যাঁ, সবাই আশা করছি দেখেছো, আর খুব সুন্দর একটা মিষ্টি রোমান্টিক সিন হয়েছে। না, আমার মনে হয় টেলিভিশনে কি হয়, প্রত্যেক কয়েক উইক অন্তরই একটা কিছু সামথিং নতুন কিছু দেওয়া দরকার, এবং নতুন কোনো একটা টুইস্ট আনা দরকার, এবং সেই টুইস্টের খাতিরেই আর কি কোনো সময় রক্তিম ডালির মধ্যে ঝগড়া হচ্ছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আবার কোনো সময় আবার তারা কাছাকাছি চলে আসছে। আমাদের সত্যি জীবনেও যা হয়, আমাদের সত্যি জীবনেও কখনো আমরা আমাদের বউয়েদের থেকে একটু দূরে চলে যাই, তো কখনো কাছে চলে আসি, তো কখনো ভুল করি, তো কখনো ঠিক করি, এরকম মান অভিমানের পালা চলে। তবে গিয়ে তো এটা জীবন, মানে যদি জীবনটা পুরোটাই যদি সমতল হতো তাহলে কিন্তু ভালো হতো না। তো ডালি রক্তিমের জীবনটাও সেরকম সমতল নয়, বিভিন্ন মানে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এবং সম্পর্কের কঠিন সমীকরণের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আর কি, তাই না? না কিছু বলে দিলে এক নাগাড়ি স্ক্রিপ্টেড ডায়লগ বলে দিলাম, ওই জন্যই তাকালাম। ফাইনালি দর্শকদের কি বলবে, আগামী দিনে কি টুইস্ট নিয়ে আসছে, সম্পর্কের একটা নতুন মোচর তো দেখতেই পাচ্ছি, এর মধ্যে গল্পের চমক, সব মিলে কি বলবে?
আজকে বেসিক্যালি মায়ের জন্মদিন, আর যেটা আমি বললাম যে আজকে নিরুপমা অনুপমা মুখোমুখি দাঁড়াবে, তো নিশ্চয়ই এবারে মানে রক্তিম সব সত্যিটা জানতে পেরে যাবে। কিন্তু এর পরেও একটা ঘটনা ঘটবে যেখানে সবটা কি বলে দেওয়া উচিত, মানে হ্যাঁ মানে বুঝতে পারছি না, কনফিডেন্স পাচ্ছি না সবটা বলে দেওয়ার। তো কিন্তু ডেফিনেটলি মানে এত তাড়াতাড়ি তো ওরা মানে নিশ্চয়ই রিভিল হবে না, তো কিছু তো একটা হবে। মানে আমার যতদূর মনে হচ্ছে এখান থেকে এই সিনটা লাস্টে দেখা যাচ্ছে যে ডালি, অনুপমা, নিরুপমা, আর্য এই ড্রয়িং রুম থেকে গায়েব, নিশ্চয়ই লুকিয়ে টুকিয়ে রাখবে, তারপরে রক্তিমকে মারপিট করে হিরোইনকে নিয়ে আসবে, তো এরকম কিছু একটা হবে। আবার আমাকে দিয়ে খাটানো হবে, আবার মাঝরাত্রিবেলা মারামারি করব সেই সেই ইয়েতে ওই কারখানাটাতে ওই পেছনের দিকে। কারখানায় মারামারি মানে প্রচুর ঘাম, Heavy প্রচুর ঘাম। কষ্ট আর কি। না যাক, কিন্তু সব কথা শেষ কথা যে আকাশ কুসুম চলছে এবং চলবে, এবং রক্তিম ডালির যে কেমিস্ট্রি আপনারা ভালোবেসেছেন বা মানে ভীষণভাবে সমর্থন করেছেন, অনেকেই আপনারা সিরিয়ালটা দেখছেন, বলবো যে দেখতে থাকুন। আমরা আরও অনেক এন্টারটেনমেন্ট, আরও অনেক আনন্দ নিয়ে আপনাদের জন্য আসবো, আপনাদের মন ভালো রাখার জন্য। চারিদিকে পরিবেশ ভালো নয়, অনেকেরই মন খারাপ, কিন্তু এই মন খারাপের মধ্যে কিছুটা মন ভালো করার জন্য আমরা ডেফিনেটলি থাকবো এবং আসবো। দেখতে ভুলবেন না, সোম থেকে রবি সন্ধ্যে 7:30টার সময় আকাশ কুসুম, শুধুমাত্র সান বাংলায়। থ্যাংক ইউ।